ফাইনালি ভাই, ফাইনালি গিয়ে স্পেন আসলে মানে ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচ জিতলো। তাও মানে হচ্ছে লামিন ইয়ামাল কালকে স্টার্ট করছে, অ্যান্ড মানুষজন আসলে বুঝতে পারলো যে লামিন ইয়ামাল কতটুকু ইম্পর্টেন্ট এই টিমটার জন্য। মানে কালকে ও জাস্ট 45 মিনিট খেলছে। আই থিঙ্ক ইট ওয়াজ এ গ্রেট ডিসিশন ফ্রম দেলা ফুয়েন্তে ওকে 45 মিনিটের পরেই সাফ করে ফেলছে, কারণ হচ্ছে মানে ওর মাসেলের উপর বেশি ওভারলোড দেওয়া ঠিক না, যেহেতু ম্যাচ বের হয়ে গেছে, তাই না? বাট আমার আসলে এটা দেখে মানে এই কথাই মাথায় আসতেছে যে লামিন ইয়ামাল এট দ্য এজ অফ 18 ও নিজেকে কোন পর্যায়ে নিয়ে গেছে যে হি ইজ দ্য ডিপেন্ডেন্সি অর বা হি ইজ দ্য মেইন ম্যান অফ মানে স্পেন। মানে আমার লামিন ইয়ামালের এই সিনারিটা দেখে আমার হচ্ছে 2014 সালে ব্রাজিলের কথা মনে পড়ে, যে নেইমারকে সহ ব্রাজিল একরকম টিম ছিল, নেইমারকে ছাড়া ব্রাজিল ওয়াজ ডিফারেন্ট। নেইমারকে সহ ব্রাজিল ওই টুর্নামেন্টে মানে জাস্ট উঠতেছিল। এমন কোনো অপোনেন্ট নাই যাদের সাথে ব্রাজিল হচ্ছে মানে বরাবর ফাইট করে নাই, বা হচ্ছে ব্রাজিল ওয়াজ ফেভারিট টু উইন দ্যাট ওয়ার্ল্ড কাপ আনটিল নেইমার গট ইনজুর্ড এগেইনস্ট কলম্বিয়া, এবং সেমিফাইনালে কি হয়েছে উই অল নো। ঠিক আছে? তো আমার কালকের মানে এই লামিনী আমার বা স্পেনের এই সিচুয়েশন দেখে আমার হচ্ছে ওই সিনারিওটার কথা মনে পড়তেছে যে নেইমারেরও তখন এরকম বয়স না হলেও কাছাকাছি ছিল। আই গেস নেইমারের তখন কত হবে বয়স? আম, হবে এরকম ধরেন যে 21-22 বছর বয়সী হবে। তো লামিনী ইয়ামাল ইজ 18। সো তখন নেইমার যেভাবে ক্যারি করছিল ওই টিমটাকে, লামিনী ইয়ামালকে দেখে আমার মনে হইতেছে যে সে হচ্ছে সেম ডেজাভু টাইপের একটা ফিলিং আসতেছে এই আর কি। লামিন ইয়ামাল কালকে জাস্ট 45 মিনিট খেলছে, অ্যান্ড যে জিনিসটা স্পেনের সবচেয়ে বেশি দরকার ছিল এবং যে জিনিসটা আগের ম্যাচে আসে না, সেটা হচ্ছে যে স্পেন গোল করতে পারে না, অ্যান্ড ওই ডেড লকটা লামিন ইয়ামাল ভাঙছে। আফটার দ্যাট উই অল নো যে মানে স্পেন কি করছে পুরো ম্যাচে, সৌদি আরবকে মানে একপাক্ষিকভাবে জাস্ট মানে চাপাই দিছে, একপাক্ষিকভাবে হারাই দিছে। সো হি ইজ দ্য ডিফারেন্স মেকার, এটা জানা কথা, বিকজ লামিনী ইয়ামাল যখন পিচে খেলে হি অ্যাট্রাক্টস অ্যাটলিস্ট 2 to 3 প্লেয়ার্স, তাই তো? অ্যান্ড কালকেও সেটা হয়েছে। বাট যখন লামিনী ইয়ামাল খেলে না, দ্য গেম বিকাম মোর কম্প্যাক্ট আর কি। সো দিস ইজ দ্য ডিফারেন্স। লামিনী ইয়ামাল খেললে অন্যান্য প্লেয়াররা স্পেস পায় অ্যান্ড অল, অ্যান্ড হি ইজ এ ম্যাজিক। মানে হি অ্যাড সামথিং ডিফারেন্ট অন দ্য ম্যাচ, ঠিক আছে, অন দ্য পিচ, যেটা আর কি ডিসক্রাইব করার মতো না। এরপর হচ্ছে মানে আহ ওয়ারজাবাল হচ্ছে 2টা গোল করছে। মিখেল ওয়ারজাবাল গত ম্যাচে যে পরিমাণ ক্রিটিসিজমের শিকার হয়েছে, আফটার দ্যাট মানে হি টুক ইট পার্সোনালি। প্রথম গোলের অ্যাসিস্টটা তার কাছ থেকে আসছে, দ্যাট ওয়াজ এ গ্রেট ক্রস ফ্রম হিম, যেটা লামিনী ইয়ামাল হচ্ছে ট্যাপ ইন স্কোর করছে। এরপরে হচ্ছে সে মানে ব্যাক টু ব্যাক 2টা গোল স্কোর করে, অ্যান্ড মানে হি ওয়াজ দ্য মানে ম্যান অফ দ্য ম্যাচ মানে ওভারঅল। Lamine Yamal had a great impact on that game, but Oyarzabal he was flying high. আমার এক সেকেন্ডের জন্য দেখে মনে হয়েছিল যে ওয়ারজাবাল খেলতেছে নাকি ডেভিড ভিয়া খেলতেছে, কে জানে। ডেভিড ভিয়া রাত্রে ভর করে ফেলছে ওর উপরে। বাট ওয়ারজাবালের রেকর্ড ভালো, গত 14 ম্যাচে হি হ্যাজ মানে হচ্ছে 21 গোল অ্যাসিস্ট। গত 14 ম্যাচে না 13 ম্যাচে স্পেনের হয়ে 13 ম্যাচে 14 গোল অ্যান্ড 7 অ্যাসিস্ট। মানে এটা কত বিগ অ্যামাউন্ট অফ নাম্বার, এটা মানে just মানুষের কাছে বোঝানোর মতো না। হি ওয়াজ অলওয়েজ এ বিগ পারফর্মার ফর স্পেন, সবসময় স্পেনের জন্য ভালো পারফর্ম করে আসছে শুরু থেকে। বড় ম্যাচে পারফর্ম করছে, ছোট ম্যাচে ওভারঅল কনসিস্টেন্টলি হচ্ছে ও পারফর্ম করে গেছে স্পেনের জন্য, দেয়ার ওয়াজ নো ডাউট অ্যাবাউট ইট। অ্যান্ড এরপর পেদ্রি অ্যান্ড রদ্রি মানে ওয়াজ রানিং দ্য মিডফিল্ড সলিড, দে ওয়ার সলিড, মানে দে ওয়ার আনটাচেবল। সৌদি আরবের মানে সৌদি আরব আই ডোন্ট নো কালকে ওরা কি অ্যাপ্রোচে গেছে। যদিও তারা এই উরুগুয়ের সাথে ড্র করছিল, ভালো খেলছে, কিন্তু গতকালকের ম্যাচে তারা কি অ্যাপ্রোচে গেছে আমার জানা নেই। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তারা মানে সৌদি লিগে এতই করতেছে, টাকা ইনভেস্ট করতেছে, এত বড় বড় সুপারস্টার রোনালদো, তারপরে হচ্ছে মানে ইউরোপিয়ান যত জায়ান্ট আছে, কারিম বেনজেমা টেনজেমা নেইমার টেমার নিয়ে একবারে ভরায় রাখছে। তো তাদের ফুটবলিং যে প্রজেক্টটা বা হচ্ছে তাদের যে আম, নিজেদের ডেভেলপমেন্ট ন্যাশনাল টিমের, ওটা কোথায় হইতেছে আই ডোন্ট নো। মানে আমি কালকে ওদের পারফরমেন্স দেখে আই ওয়াজ জাস্ট মানে হতাশ। মানে দে
দে ডিড নাথিং আর কি, এক কথায় কোনো কিছু অ্যাটেম্প করে নাই। কয়েকটা কাউন্টার দিতে গেছিল, বাট ওগুলো কোনো মানে লিথাল ছিল না, বা হচ্ছে কনভিন্সিং ছিল না যে না ঠিক আছে দে আর ডুইং গুড। আর এই তাছাড়া হচ্ছে পাশাপাশি উরুগুয়ে হচ্ছে ড্র করে ফেলছে আবার কেপো ভার্দের এগেনস্টে। ভাই কেপ ভার্দে আই থিঙ্ক এই গ্রুপ থেকে যদি সেকেন্ড হয় কেউ, সেটা কেপ ভার্দে হওয়ার চান্স বর্তমানে সবচেয়ে বেশি। বিকজ উরুগুয়ের লাস্ট ম্যাচ হচ্ছে আপনার স্পেনের এগেনস্টে, অ্যান্ড স্পেন স্পেন ইজ ফ্লাইং হাই। আপনি মানে জাস্ট কেপ ভার্দের ম্যাচ ঠিক আছে আমি বাদ দিলাম, কারণ বাদ বাদ না, বাট কেপ ভার্দের ম্যাচে তাদের মানে ওরকম উইঙ্গার কেউ খেলে নেয়। সবচেয়ে বড় কথা যে লামিন ইয়ামাল খেলে নেয়, দেন হচ্ছে ড্যানি ওলমোকে খেলানো হয় না, অ্যান্ড কিছু অনেক রং ডিসিশন ছিল ওই ম্যাচে, যেটা হচ্ছে তাদেরকে মানে পিছায় রাখছে ওই ম্যাচে। বাট গতকালকের ম্যাচের পর আমি মানে টুক শিওর যে স্পেনের আর পিছনে তাকাইতে হবে না, ঠিক আছে। স্পেন উইল ফ্লাই হাই, এবং স্পেনের এগেনস্টে উরুগুয়ের মানে জিতাটা উইল বি টাফ, এবং উরুগুয়ে যদি না জিতে ইট উইল বি ডিফিকাল্ট ফর দেম টু মানে কোয়ালিফাই ফর দ্য নেক্সট রাউন্ড। কারণ হচ্ছে যদি ড্র করে থার্ড থার্ড পজিশনের কথা বলা যায় না, বিকজ আরো 12টা গ্রুপ আছে, আরো আপনার 7টা টিম যাবে, 12টা টিমের মধ্যে থেকে কার পয়েন্ট কার জিডি কি থাকবে এটা বলা যায় না, ঠিক আছে। সো ইট উইল বি ডিফিকাল্ট যদি ড্র ম্যানেজ করে, কিন্তু উরুগুয়ের ইফ দে ওয়ান্ট টু কোয়ালিফাই শিওরলি দে হ্যাভ টু উইন ইট, ঠিক আছে, দে হ্যাভ টু উইন দ্য গেম। অ্যান্ড নেক্সট ম্যাচ হচ্ছে কেপো ভার্দে অ্যান্ড সৌদি আরবের। আই থিঙ্ক কেপো ভার্দে উইল ম্যানেজ এ উইন এগেনস্ট সৌদি আরব, বিকজ আই ডোন্ট নো, দে হ্যাভ দে গট দ্য কনফিডেন্স। পরপর দুইটা বড় টিমকে মানে থামায় দেওয়া, দুইটা বড় টিমের এগেনস্টে ড্র নেওয়া, ইটস নট এ নর্মাল থিং ফর দেম। ইট উইল গিভ দেম এ মানে সলিড কনফিডেন্স। আর তাছাড়া আজকে হচ্ছে আর্জেন্টিনার ম্যাচ আছে। আমি একটা জায়গায় দেখলাম যে আজ কি বলে, আর্জেন্টিনা যদি সেকেন্ড আসে সামহাও, স্পেন যদি মানে সেকেন্ড আসে এবং আর্জেন্টিনা ফার্স্ট আসে, মানে দে মাইট ফেস ইচ আদার ইন রাউন্ড অফ 32, অ্যান্ড I don't want it, bhai. I don't want this game this early. কারণ it is the probable um, final before the final, and I don't want the games this early. ঠিক আছে, আমি চাই না এই ম্যাচটা এত তাড়াতাড়ি হোক ওয়ার্ল্ড কাপে। আমি এটা মানে আরো আরো ডিপ ডাউন যেতে মানে দেখতে চাই দুইটা টিমকে আরো আরো মানে হচ্ছে টুর্নামেন্টের গভীরে যাক, আরো টুর্নামেন্টের সামনের দিকে যাক। আর বিকজ এই দুইটা টিম হচ্ছে ওয়ার্ল্ড কাপের হট ফেভারিট, আর্জেন্টিনা অ্যান্ড স্পেন। অ্যান্ড আজকের রাতটা হচ্ছে মানে বেশি ইন্টারেস্টিং, বিকজ আর্জেন্টিনার ম্যাচ আছে, ফ্রান্সের ম্যাচ আছে, নরওয়ের ম্যাচ আছে, অ্যান্ড হচ্ছে মানে অ্যাজ থিং স্ট্যান্ডস ফ্রান্স মেবি তাদের গ্রুপে সেকেন্ড আছে, অ্যান্ড নরওয়ে ফার্স্ট আছে। সো ইট উইল বি এ মানে ইম্পর্টেন্ট গেম ফর ফ্রান্স, বিকজ ইফ দে ওয়ান্ট টু কোয়ালিফাই মানে হচ্ছে তাদের গ্রুপে ফার্স্ট হয়ে, মানে তাদেরকে আজকের ম্যাচটা বের করে অবশ্যই আনতে হবে। নরওয়েও মানে হচ্ছে দে আর ফ্লাইং হাই, তো লাস্ট ম্যাচ ডে পর্যন্ত যাইতেছে এই গ্রুপটা। নরওয়ে এবং ফ্রান্স হচ্ছে আপনার শেষ শেষ ম্যাচ যেতে মানে ফেস করবে মানে একজন আরেকজনকে। সো আজকের মধ্যে যদি এই দুইটা টিম হচ্ছে উইন বের করে ফেলতে পারে, দে উইল শিওরলি কোয়ালিফাই ফর দ্য নেক্সট রাউন্ড। বাট ফ্রান্স যদি হচ্ছে মানে সেকেন্ড রাউন্ডে সেকেন্ড হয়ে যদি গ্রুপ ফিনিশ করে, দে মাইট গো ইন এ মানে ইন দ্য মানে হার্ডেস্ট মানে হার্ড ব্র্যাকেট, যেটা হচ্ছে নকআউটের ব্র্যাকেট। এবার যদি ইজিয়েস্ট ব্র্যাকেট তারা চায়, দে ওয়ান্ট টু ফিনিশ বা দে হ্যাভ টু ফিনিশ হচ্ছে ফার্স্ট এই গ্রুপে। সো এই আজকের জন্য এতটুকুই। আজকে আর্জেন্টিনা খেলা আছে, মেসির খেলা আছে, সো আমরা আবারও আশা নিয়ে বসবো। হোপ মেসি ভাই কিছু দেখাবে, ঠিক আছে। আপনাদের প্রেডিকশনটা দিয়ে দিন, আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচ, ফ্রান্সের ম্যাচের, অ্যান্ড হচ্ছে নরওয়ে এবং সেনেগালের ম্যাচের, অ্যান্ড স্পেন কত দূর যাইতে পারবে টুর্নামেন্টে, এটাও আপনারা জানাতে পারবেন। আপনাদের কোনো মতামত থাকলে বা আমি কোনো কিছু মিস করে গেলে এটা জানাতে পারেন। এই থ্যাংক ইউ।